জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে বিএনপি। আর এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজন দেখছে না জামায়াতে ইসলামী। আর বিএনপির দাবিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ উল্লেখ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে সমতা ফিরবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল রাজনীতির ময়দানে নতুন করে আলোচনা বিএনপির নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে। মির্জা ফখরুলের বক্তব্যের পর জবাব আসে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের পক্ষ থেকে। বিএনপির এমন দাবিকে আরেকটা ১/১১ ইঙ্গিত বলেছেন তারা। ছাত্রদলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের নতুন দল গঠনের আশঙ্কা থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলছেন তারা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মনে করেছেন, এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজনীয়তা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে বিএনপির দাবিকে আরো সুস্পষ্ট করার আহ্বান তার। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, কোনো দলের পারপাস সার্ভ করার জন্য বা কোনো ধরনের রাজনৈতিক এস্টাবলিশ করার জন্য বাংলাদেশে ২০০০ মানুষ জীবন দেন নাই। কমিশনগুলোর যে সংস্কার প্রতিবেদন এসেছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত, যাতে করে তারা গণপরিষদের দিকে এগোতে পারে। সেখানে এগোতে পারলে একটা নতুন সংবিধান পুনর্লিখন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই সহযোগী অধ্যাপক বলেছেন, শিক্ষার্থীদের নতুন দলের সাথে সরকারের সম্পর্ক স্পষ্ট করা জরুরি। একই সাথে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কমতে না পারলে নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, লোকমুখে প্রচার আছে, যারা সরকারের আছে তাদের সাথে হয়তো নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। যদি এটা প্রমাণ করা হয় যে তখন শেখ হাসিনার মতো সমস্যা তৈরি হয়। যদি এটা প্রমাণ হয়ে যায় তখন শেখ হাসিনার মতো সমস্যা তৈরি হচ্ছে। বিএনপি এবং সরকার যদি একে অপরকে সহযোগিতা না করে, বিএনপি এবং সরকার যদি একে অন্যের কমপ্লিমেন্টারি না হয়, তাহলে কারো জন্যই ভালো হবে না। তবে রাজনীতির মাঠে নানা ধরনের বিরোধের মাঝেও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার কথাই জানিয়েছেন দলগুলো।